নমস্কার এবং জয় হিন্দ বন্ধুরা। আজকে শুরু করব শতকরা অধ্যায় সুবিদ্যার স্যারের। তো প্রথম যে প্রশ্ন আছে সেটা আমরা আজকে সমাধান করব। 15% বৃদ্ধির ফলে বা 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? তো এখানে কী বলেছে, 15 মান 60 দিয়ে দিয়েছে। তাহলে একের মান কত? 60/15। তাহলে 100-র মান কত? 60/15 ইন্টু 100। তাহলে কত হবে? 15×4=60, উত্তর হয়ে গেল 400। উত্তর হবে বি নম্বর। তাহলে দ্বিতীয় নম্বরটা দেখব কি বলেছে। 12% বৃদ্ধির ফলে বা 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম যদি 19.2 টাকা বৃদ্ধি পায় তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা? তাহলে 12-র মান যদি 19.2 টাকা হয়, একের মান কত? 19.2/12। তাহলে 100-র মান কত হবে? 19.2 গুণ 100/12। তাহলে 12 দিয়ে যদি কাটি 1.6, পয়েন্টটা উঠে এখানে 10 হয়ে গেল, 0 কেটে গেল। তাহলে কী হবে? 16 গুণ 10 মানে 160। তাহলে এখানে বর্ধিত মূল্য কত টাকা? এই যে 160 পেলাম, 160 যোগ 19.2 টাকা যে বৃদ্ধি পেয়েছে এটা যোগ করে দেবো, কত হয়ে যাবে? 179.2। পরের কোশ্চেন কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধি হার কত? 180 টাকা প্রথমে ছিল, বেড়ে কত হয়েছে? 216। কত বৃদ্ধি হয়েছে? 36 টাকা। কততে? 180-তে। তাহলে 100-তে কত হবে? 20 180, 20×5 100, 4×9 36। তাহলে 4×5 20%। তাহলে পরের অঙ্ক যাব। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে ওই বলছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তৃতীয় একটি সংখ্যার থেকে, তৃতীয় সংখ্যা যদি 100% হয় তার থেকে 20% কম যথাক্রমে, তার মানে কত? 80, 25% মানে হচ্ছে 75। 80 থেকে 75 কত কম আছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? 5 কম। কততে? 80-তে। তাহলে 100-তে কত? তো 20×5 20×4 180, 20×5 100। তাহলে কি হবে? এখানে করি 5×5 25/4 = 6×1=4%। তাহলে উত্তর কত হচ্ছে? ডি। তাহলে 5 নম্বরটা কি বলেছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50%, 40% কম। ট্যাক্সি, ট্রেন আর এদিকে কী বলছে? বাস। তাহলে ট্যাক্সির ভাড়া যদি 100% হয় তাহলে বাস ভাড়া কত কম? 50। ট্রেন ভাড়া কত কম? 60। তাহলে কি বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? ট্রেন ভাড়া কত আছে? ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত কম? 60/50 গুণ 100 কত হবে? 50, 2 100। উত্তর হয়ে যাবে 120। সি নম্বর। 6 নম্বর, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? তাহলে কি হবে?
কি করব, ধরে নিলাম সংখ্যাটি এক্স, এক্স গুণ 75% মানে 75/100 যোগ কি বলেছে 75 সমান সমান এক্স। তাহলে কি হবে, 75কে 3 দিয়ে কাটবো আর 100কে 4 দিয়ে কাটবো, 25কে 25 নামটা পড়ে, তা কি হবে 3x/4 প্লাস 75 সমান সমান এক্স। তাহলে কি করব এখানে, তাহলে কি করব এখানে 3x/4 মাইনাস এক্স, এক্সটাকে নিয়ে চলে আসবো আর 75টাকে এখানে নিয়ে চলে আসবো, কি হবে -75। তাহলে এখানে কি হয়ে যাবে 3x মাইনাস 4x লসাগু করে 4 সমান সমান -75 সমান সমান কি হয়ে যাবে, 4টা এখানে গুণ হয়ে যাবে আর এখানে কি হবে -x বিয়োগ করে, আর এখানে হয়ে যাবে 4 গুণ করে -300, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে কি হয়ে গেল x সমান সমান 300, উত্তর হয়ে যাবে ডি 7 নম্বর। কি বলেছে x এর 20% বা x এর 20%, তাহলে কি হবে x এর x গুণ 20%, 20/100 সমান সমান y এর মানে 30% মানে 30/100, তাহলে 100 কেটে গেল সমান সমান, এবার থাকলে 30 শূন্য কেটে গেল, 20 শূন্য কেটে, তাহলে কি হলো 2x সমান সমান 3y। তাহলে y এর মান চেয়েছে, y সমান সমান x এর কত, তাহলে yটা কি হয়ে যাবে, y সমান সমান 2x/3। এখানে কি যদি আমি x এর মান 100 ধরে নিই, কত হয়ে যাবে 200/3%, এই যে বি নম্বর। তারপরে আমি যাব 8 নম্বর। 8 নম্বর কি বলেছে, ওই কি x মাইনাস y এর মান হচ্ছে গুণ 50/100 সমান সমান, আমি যদি এটাকে ছোট করে লিখি, x মাইনাস y গুণ 50/100 সমান সমান x প্লাস y গুণ 30/100, তো 100 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, তো গুণ হয়ে কি হয়ে যাবে বা 5x মাইনাস 5y সমান সমান 3x প্লাস 3y। তাহলে কি হয়ে যাবে, এক্সটা এদিকে চলে আসবে, 5x মাইনাস 3x 3y প্লাস 5y, তো কি হয়ে যাবে বিয়োগ হয়ে 2x সমান সমান 8y, 2 দিয়ে 8কে কাটবে 4 বারে, তো কি হচ্ছে x সমান সমান 4y। তো y এর মান কি হয়ে যাবে, y সমান সমান কি হয়ে যাবে, 4টা এদিকে চলে আসবে, তাহলে x/4। তাহলে কি হয়ে যাবে এখানে, x এর মান যদি আমি 100 ধরি আর নিচে 4 ধরি, তা কি হয়ে যাবে 25। তাহলে কি হয়ে যাচ্ছে, y এর মান 25%, এই যে সি নম্বর 25%, সি নম্বর।
9 নম্বর কি বলেছে, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, মানে মূল যে বেতন আছে সেটা হচ্ছে কত 100%, তার থেকে 140% ডিআরএস অ্যানাউন্স মানে ডিএ পাচ্ছে। ভাতা সহ মূল বেতন কত হচ্ছে, তাহলে কি হবে 100 যোগ 140% মানে 240 মান হচ্ছে 36,000 বেতন সহ যে ডিএ পাচ্ছে। তো একের মান কত হবে 36,000 বাই 240, তাহলে বেতন কত হবে, বেতন মানে হচ্ছে 100%, তো কি হবে 36,000 গুণ 100 বাই 240, তাহলে কি হয়ে যাবে 0 0 কাটবে, 12 দিয়ে কাটবো, 12 দুগুণা 24, এদিকে কাটবো 3 বারে, দেখো হচ্ছে 3,000, 2 দিয়ে এটা কাটবো কত বারে 1,500, 1,500 গুণ 10 কত হচ্ছে 15,000, উত্তর হয়ে যাবে 15,000। বন্ধুরা আজকে করব আমরা শেষ অঙ্ক। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, আচ্ছা বাসের যদি 100 হয়, তার 100% হয়, তাহলে ট্রেন ভাড়া কত হচ্ছে 60% বেশি, মানে কত হচ্ছে 160%। এবার বলছে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, কত কম, কত কম আছে 60 কম, কততে 160-এ, তার 100-তে কত, তাহলে 20 দিয়ে আবার করব ভাগ, 20 8 160, 20 5 100, আবার আমি করব 4 দুগুণা 8, 4 15 60, তো কি হয়ে যাবে এখানে 5 15 75 বাই 2, উত্তর বোঝা যাবে 37 পূর্ণ 1/2, উত্তর হয়ে যাবে ডি নম্বর। তাহলে আজকে এখানেই সমাপ্ত, ধন্যবাদ।